রাধিকাপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে পোস্টমাস্টারের চাকরিটা পেয়ে গেল কৌস্তব। ওর বাবা মা দুজনেই খুব খুশি। ওদের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ল কৌস্তব। প্রথমে যেতে হবে স্টেশন, তারপর সেখান থেকে বাসে করে যেতে হবে মালিপোথা গ্রাম। ওখানকার পোস্ট অফিসে পোস্টমাস্টারের চাকরিটা পেয়েছে কৌস্তব। মা বাবাকে ছেড়ে এই প্রথম একা একা কোথাও থাকতে হবে কৌস্তবকে। এইসব কথা ভাবতে ভাবতেই ট্রেন এসে দাঁড়ালো কালনা স্টেশনে। জনবহুল একটি স্টেশন। এরপর ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। রাধিকাপুর স্টেশনে নেমে এক টোটোওয়ালাকে মালিপোথা যাবার রাস্তা জিজ্ঞাসা করল কৌস্তব। মালিপোথা যাবেন? আমি মালিপোতা পোস্ট অফিস যাব। ঠিক আছে বাবু, উঠে পড়েন। এরপর টোটো এসে থামল পোস্ট অফিসের সামনে। অফিসের ভেতরে গিয়ে সব ফর্ম্যালিটিস কমপ্লিট করল কৌস্তব। এরপর ওই অফিসের হেড পোস্টমাস্টার কৌস্তবকে তার থাকার ঘরের চাবি দিয়ে বললেন, শুনুন কৌস্তব বাবু, এখানে একটু সাবধানে থাকবেন, আর রাত্রে খুব দরকার না হলে ঘর থেকে বেরোবেন না। কেন স্যার, কোনো সমস্যা? আসলে বুঝতেই তো পারছেন, এটি একটি গ্রাম, লোকজনও খুব একটা বেশি থাকে না, তাই বললাম আর কি। ঠিক আছে স্যার, আমি মাথায় রাখবো। বাহাদুর, শোনো, এই স্যার আজই জয়েন করেছেন, ওনার দেখভালের সব দায়িত্ব কিন্তু তোমার। আগে স্যার। অফিস থেকে একটি পুরনো বাড়িতে থাকতে দেওয়া হলো কৌস্তবকে। বাড়িটা পুরনো হলেও খুবই নিরিবিলি। বাহাদুর রাতের খাবারের বন্দোবস্ত করে দিল। নিন বাবু, খেয়ে নিন। কৌস্তব দেখল এক থালা গরম ভাত আর সাথে ধোয়া ওঠা মাংস। কৌস্তব হাত মুখ ধুয়ে খেতে বসে পড়ল। বাহ, দারুণ হয়েছে মাংস রান্নাটা। তোমার রান্নার হাতের তারিফ করতেই হচ্ছে বাহাদুর। আগে বাবু, আপনি খেয়ে গিয়ে শুয়ে পড়ুন। আমি হ্যারিকেনে তেল ভরে রেখেছি, আর ওই যে জলের জগ, জলও ভরে দিয়েছি। রাত্রে যদি আর কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকবেন, আমি পাশেই থাকি। তুমি তো সবই ব্যবস্থা করেই দিয়েছো, আর মনে হয় না রাত্রে তোমার প্রয়োজন পড়বে। আচ্ছা বাবু, আমি তাহলে চললাম। বাহাদুর চলে যাবার পর কৌস্তব হ্যারিকেনটা কমিয়ে দিয়ে শুয়ে পড়ে। হঠাৎ মাঝরাত্রে কৌস্তবের ঘুম ভেঙে যায়। উফ, পেটটা কি ব্যথা ব্যথা করছে, একটু জল খাই।
বেশ কিছুটা জল খাবার পরেও কৌস্তবের অস্বস্তি কমে না। তাই কৌস্তব ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে পায়চারি করতে লাগলো। পায়চারি করতে করতে হঠাৎ বাড়ির পিছন থেকে একটি জোরালো আওয়াজ। কৌস্তবের ঘরের জানলা থেকে বাড়ির পিছনটা স্পষ্ট দেখা যায়। কৌস্তব ঘরে এসে জানালাটা খুলে দিল। দেখল একটি ঘোমটা পরা মহিলা কুয়ো থেকে জল তুলছে। কৌস্তবের একটু অবাক লাগলো। এরপর কৌস্তব জানালা বন্ধ করে শুয়ে পড়ল। মনে মনে কৌস্তব ভাবল, গ্রাম্য এলাকা, হয়তো ওই মহিলার বাড়িতে কুয়ো নেই, তাই এখানে এসেছে জল নিতে। এরপর সকাল হয়। কৌস্তব রেডি হয়ে অফিসে পৌঁছয়। আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ, কৌস্তব এসো এসো। তা কাল রাতে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি তো? না না স্যার, কোনো অসুবিধা হয়নি। বাহাদুর সব ব্যবস্থা করেই রেখেছিল। এরপর সারাদিন অফিসের কাজ সেরে কৌস্তব যখন বাড়ি ফেরে তখন প্রায় সন্ধে 6টা। ঘর খুলতেই কৌস্তব দেখে বিছানা সুন্দর করে গোছানো, জগে জল ভরা, আর রাত্রের খাবারও গুছিয়ে রাখা। বাহ, বাহাদুর দেখছি আজকে খুব তাড়াতাড়ি খাবার দিয়ে গেছে। তবে সন্ধেবেলা একটু চা আর চপমুড়ি পেলে বেশ ভালোই হতো, কিন্তু কি আর করার। এরপর হাত মুখ ধুয়ে এসে কৌস্তব দেখে টেবিলের ওপর ধোয়া ওঠা চা আর পাশে চপ মুড়ি রাখা। কৌস্তব একটু অবাক হলো। ঘরে তো কেউ ঢুকেছিল বলে মনে হয় না, তাহলে চা কে দিয়ে গেল? যাকগে, এখন গরম গরম চাটা তো খাই। এই বলে কৌস্তব চা মুড়ি খাওয়া শেষ করলো। ঘড়িতে তখন রাত 9টা। কৌস্তব ঘড়ির দিকে তাকালো। 9টা বাজে, যাই ডিনারটা সেরেই ফেলি। এই বলে কৌস্তব খাবারটা খেতেই যাবে, তক্ষুনি বাহাদুর এসে হাজির। বাহাদুরের হাতে একটা বড় টিফিন বক্স। বাবু, আজ একটু লেট হয়ে গেল। নিন বাবু, আমি খাবার বেড়ে দিচ্ছি, আপনি হাত মুখ ধুয়ে আসুন। তুমি তো সন্ধেবেলা এসে রাত্রের খাবার দিয়ে গেছো, তাহলে এখন আবার খাবার নিয়ে এসেছো কেন? কি বলছেন বাবু? আমি তো আজ সন্ধেবেলাতে আসিনি। আপনার কোনো ভুল হচ্ছে না তো বাবু? তাহলে টেবিলের ওপরে খাবারগুলো কে রেখে গেল? কোথায় খাবার বাবু? টেবিল তো ফাঁকা। টেবিলের দিকে তাকাতেই চমকে উঠল কৌস্তব। বাহাদুর, তুমি সন্ধেবেলায় চা আর চপমুড়ি দিয়ে যাওনি? বাবু, আজ তো সন্ধ্যের পর আমি আসিনি।
আসলে আজ শরীরটা বিশেষ ভালো ছিল না, রান্না করতে করতেই অনেক সময় লেগে গেল, তাই সন্ধেবেলা চা দিতে আসতে পারিনি। বাহাদুরের মুখে এসব কথা শুনে কৌস্তব বেশ ভয় পেয়ে গেল। বাবু, ও বাবু, আপনি এত কি ভাবছেন? নিন, খাবার খেয়ে নিন, আমি চললাম। সেই রাত্রে আর কিছু না ভেবে কৌস্তব শুয়ে পড়ল। পরদিন সকালে উঠে অফিসে গিয়ে কৌস্তব হেড পোস্টমাস্টারকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। সব শুনে হেড পোস্টমাস্টার বেশ ভয় পেয়ে গেলেন। শোনো গোস্ত, তোমাকে আমি প্রথম দিনই বলেছিলাম সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোবে না। কিন্তু সন্ধ্যের পর এমন কি ঘটে সেখানে, আমাকে বলুন স্যার। শোনো কৌস্তব, আমি যেটুকু জানি তোমাকে সেইটুকুই বলতে পারবো। আজ থেকে প্রায় বছর 5 আগে তোমারই মতন একজন এই মালিপ্রতা গ্রামে এসেছিলেন চাকরির সূত্রে। তিনি ও তার স্ত্রী ওই বাড়িটিতেই ওঠেন। অবশ্য অফিস থেকেই ওনাদের ওই বাড়িটিতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু ভদ্রলোক খুব একটা ভালো স্বভাবের ছিলেন না। উনি খুবই ড্রিঙ্ক করতেন আর ওনার স্ত্রীকে রোজই মারধর করতেন। আমরা সবাই জানতাম, ওনাকে অনেকবার বোঝানোও হয়েছিল, কিন্তু উনি ড্রিঙ্ক করা ছাড়লেন না। এক রাতে উনি অতিরিক্ত ড্রিঙ্ক করে ওনার স্ত্রীকে প্রচণ্ড মারধর করেন। পরদিন সকালে উঠে জানা যায় বাড়ির পিছনে ওই কুয়োর পাড়েই ওনার স্ত্রী গলায় দড়ি দিয়েছিলেন। এরপর থেকে আর ওই ভদ্রলোককে এই মালিপ্রথা গ্রামে দেখা যায়নি কখনো। কিন্তু আজও গ্রামবাসীরা মাঝে মধ্যেই সন্ধ্যাবেলা ওই বাড়ির আশপাশ দিয়ে গেলেই এই মহিলার কান্নার আওয়াজ শুনতে পায়। সমস্ত ঘটনা শুনে কৌস্তব বেশ ভয় পেয়ে যায়। বাড়ি ফিরতে ফিরতে কৌস্তব ভাবে, আজ রাতটাই শেষ, কাল সকাল হলেই এই ভয়ঙ্কর ভুতুড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসবে কৌস্তব। ঘরের দরজাটা খুলতেই কৌস্তব দেখে আগের দিনের মতোই সব কিছু গোছানো। টেবিলের ওপর রাতের খাবার সাজানো রয়েছে, এমনকি আগের দিনের এঁটো বাসনগুলো মেজে রাখা আছে। কৌস্তব যেহেতু সব ঘটনাই জানতো, তাই সেদিন সন্ধ্যাবেলায় কিছু না খেয়েই শুয়ে পড়ল আর বাহাদুরের আসার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ বাদেই প্রচণ্ড ঝড় শুরু হলো। ঝড়ের দাপটে কুয়োর পাড়ের জানলাটা গেল খুলে, ঝোড়ো হাওয়ায় হ্যারিকেনটাও গেল নিভে। কৌস্তব এবার খুব ভয় পেয়ে গেল, তাই সে বিছানা ছেড়ে উঠে বসল। ঘরের দরজাটা খুলে কিছুটা বেরোতেই হঠাৎ কৌস্তবের চোখ যায় রান্নাঘরের দিকে।
এসে পড়েছ? বেশ, তুমি হাত মুখ ধুয়ে বসো। আমার ভাত প্রায় হয়ে এসেছে, আমি এক্ষুনি তোমায় খেতে দিচ্ছি। কৌস্তব যা দেখল তা দেখে কৌস্তবের শির দ্বারা দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। এরপরেই কৌস্তব জ্ঞান হারায়। যখন জ্ঞান ফিরল তখন সকাল। কৌস্তব দেখল তার মাথার কাছে হেড পোস্টমাস্টার আর পায়ের কাছে বাহাদুর বসে আছে। কৌস্তব উঠে বসল। স্যার, আমাকে বাঁচান স্যার, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। আমি সবটা বুঝতে পারছি কৌস্তব। তুমি এক কাজ করো, কটা দিন ছুটি নিয়ে বাড়ি থেকে একবার ঘুরে আসো। এই সময় তোমার উচিত তোমার মা বাবার সাথে থাকা। আর কটা দিন ঘুরে এলে দেখবে তোমার মনটাও ভালো লাগবে। আর আমি তোমার জন্য অন্য এক জায়গায় থাকবার বন্দোবস্ত করছি। এরপর থেকে তুমি আমার সাথে আমার বাড়িতেই থাকবে, তোমার কোনো চিন্তা নেই কৌস্তব। হেড পোস্টমাস্টারের কথা মতোই কৌস্তব কটা দিন ছুটি নিয়ে বেরিয়ে পড়ল তার বাড়ির উদ্দেশ্যে। আর মনে মনে ভাবতে লাগলো গতকাল রাত্রে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা।